ইন্দ্র ঠিকঠাক ভাবে ফটো তুলবে কিন্তু। আগেরবার সব কটা ফটোতে আমাকে মোটা লাগছিল। তুমি না এমন অ্যাঙ্গেল থেকে ফটো তোলো যাতে আমার পেট একদম না বোঝা যায়। আরে বলছি তো পায়েল, তোমাকে একদমই মোটা লাগছে না। তুমি একটু পোজ দাও আর বাঁ দিকে তাকাও। পারফেক্ট। দাঁড়াও, 1 2 3। বাবু কিছু মনে করবেন না, একটা বড় সড়ো বিপদ হয়ে গেছে। আমাদের ফোনের চার্জটাও শেষ, সুইচ অফ হয়ে গেছে ফোনটা। অচেনা শহর, আমার স্ত্রীও আমার সাথে রয়েছে। আপনার যদি একটু ফোনটা দেন খুব উপকার হতো, বাড়িতে একটা আর্জেন্ট কল করতে হবে। আরে তুমি এখন দেখতে পারছো না আমরা এখন ব্যস্ত আছি, ফটো তুলছি। আর আজকালকার দিনে কাউকে ওরমভাবে বিশ্বাস করা যায় না। আর তোমাকে আমি হুটফাট ভাবে ফোন দিয়ে দেবো? তুমি অন্য কারোর কাছ থেকে ফোন নিয়ে নাও ভাই। ইন্দ্র তুমি এভাবে কথা বলছো কেন? তুমি একবার দেখো মানুষগুলোকে, মনে হয় ওনারা সত্যিই খুব বিপদে পড়েছেন। একটা ফোনেরই তো ব্যাপার ইন্দ্র, দিয়ে দাও না। মানুষ হয়ে যদি মানুষের হেল্পই না করি তাহলে সেটা কি ভালো দেখায়? পায়েল তুমি না বড্ড বেশি ইমোশনাল। তুমি যাও না আজকালকার দিন কতটা খারাপ। এই যে অসহায় সেজে দাঁড়িয়ে আছে, যদি আমার ফোনটা ভিড়ের মধ্যে নিয়ে দৌড় মারে তাহলে কি হবে? আর তাছাড়াও আমার ফোনে অনেক ডেটা আছে। ইন্দ্র তুমি সব মানুষকে এক নজরে কেন দেখো বলো তো? তুমি দেখতে পাচ্ছ ওনার সাথে ওনার ওয়াইফ আছে, ওনারা কি ফোনটা নিয়ে পালিয়ে যাবেন? ওনারা হয়তো সত্যি অনেক বড় বিপদে পড়েছেন। ওনাদের সাহায্য করলে আমাদের তো কোনো ক্ষতি হয়ে যাবে না, বরং ওনাদের অনেক বড় উপকারই হবে। তুমি দিয়ে দাও না ফোনটা প্লিজ। তুমি যখন এত করে বলছো আমি ফোনটা দিচ্ছি। এনিন ভাই, তাড়াতাড়ি করবেন, আমাদের অনেক তাড়া আছে। ধন্যবাদ দাদা, ভগবান আপনাদের অনেক মঙ্গল করুক। হ্যালো, হ্যাঁ বাবা, আমি শহরে চলে এসেছি। এই কিছুক্ষণ আগে স্টেশনে নামলাম। হ্যাঁ, সাথে জিয়াও আছে। বাবা আমাদের ফোনের চার্জটা একদমই শেষ হয়ে গেছে, সুইচ অফ হয়ে আছে। তাই রাস্তায় এক দয়ালু দাদার ফোন থেকে ফোন করছি। তুমি একদম চিন্তা করো না বাবা। কি বললে? মা আবার অসুস্থ হয়ে পড়েছে? ডাক্তার কি বললো? ওষুধগুলো সব কেনা হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানে কাজটা সেরে বিকালের বাসটা ধরে রওনা দেবো, আর জিয়াকেও সাথে করে নিয়ে আসবো। কি বললে বাবা? আমরা কখন পৌঁছেছি? এখন তো 12:20 বাজে। এই আমরা স্টেশনে 20 মিনিট আগেই নেমেছি। হ্যাঁ হ্যাঁ, কি বললে বাবা? কত টাকা লাগবে ওষুধের জন্য? আচ্ছা ঠিক আছে বাবা, আমি ব্যবস্থা করছি। তুমি একদম চিন্তা করবে না বাবা, আমি এখন রাখলাম। এ নিন দাদা আপনার ফোন। অনেক বড় উপকার করলেন দাদা, আপনাদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।